তারপর 2001 সাল, এই 2001 সালে মুর্শিদাবাদ জেলার এই জলঙ্গি বিধানসভার বিধায়ক ছিলেন সেই ইউনুস আলী সরকার। 2001 সালে এই জলঙ্গি বিধানসভায় ইউনুস আলী সরকার বামেদের পক্ষে ছিলেন। তিনি ভোট পেয়েছিলেন 69,288টি। সিপিআইএমের সাইফুল ইসলাম মোল্লা তিনি ভোট পেয়েছেন 44,564টি। নমস্কার দর্শক, আমি আফ্রিদি, তোমরা দেখছো আদিক। আমাদের ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ভালোবাসা স্বাগত জানাই। দর্শক, আজকে আমি কথা বলবো সেই মুর্শিদাবাদ জেলার জলঙ্গি বিধানসভা নিয়ে। এই জলঙ্গি বিধানসভায় 1996 সাল থেকে আজ দাঁড়িয়ে 2024 সাল পর্যন্ত কারা কারা এমএলএ ছিলেন, অর্থাৎ কারা কারা বিধায়ক। মুর্শিদাবাদ জেলার এই জলঙ্গি বিধানসভায় কোন এমএলএ কতটা ভোট পেয়েছিলেন, কোন এমএলএ কত পার্সেন্টেজ ভোট পেয়েছিলেন, কোন এমএলএ তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে কতটা ভোটে এগিয়েছিলেন, 1996 সাল থেকে আজ দাঁড়িয়ে 2024 সাল পর্যন্ত এই জলঙ্গি বিধানসভায় কোন এমএলএ সবথেকে বেশি ভোটে জয়লাভ করেছে, কোন এমএলএ সবথেকে বেশি ভোট পেয়েছে, সবটা আলোচনা করব এই ভিডিওর মধ্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এটাই আশা করি। আর যদি তুমি একজন রাজনীতিপ্রিয় মানুষ হও, তোমার জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। চলুন দর্শক শুরু করি। দর্শক, মুর্শিদাবাদ জেলার এই জলঙ্গি বিধানসভায় 1996 সালে বিধায়ক ছিলেন ইউনুস আলী সরকার সিপিআইএম থেকে। 1996 সালে ইউনুস আলী সরকার তিনি ভোট পেয়েছিলেন 79,348টি। 79,348টি। তিনি এগিয়েছিলেন 21,174 ভোটে। 21,174 ভোটে 1996 সালে জলঙ্গি বিধানসভায় যতটা ভোট ছিল তার 53% ভোট পেয়েছিলেন এই ইউনুস আলী সরকার। দর্শক, 1996 সালে ইউনুস আলী সরকার বামেদের পক্ষে এই জলঙ্গি বিধানসভায় তিনি ভোট পেয়েছিলেন 53%। দর্শক, যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর 2001 সাল, এই 2001 সালে মুর্শিদাবাদ জেলার এই জলঙ্গি বিধানসভার বিধায়ক ছিলেন সেই ইউনুস আলী সরকার। 2001 সালে এই জলঙ্গি বিধানসভায় ইউনুস আলী সরকার বামেদের পক্ষে ছিলেন। তিনি ভোট পেয়েছিলেন 69,288টি। 69,288টি। তিনি এগিয়েছিলেন 6,825 ভোটে। দর্শক, 2001 সালে এই জলঙ্গি বিধানসভার বিধায়ক ছিলেন ইউনুস আলী সরকার। তিনি ভোট পেয়েছিলেন 69,288টি, এগিয়েছিলেন 6,825 ভোটে। তিনি ভোট পেয়েছিলেন 48%। দর্শক, ইউনুস আলী সরকার 1996 সালে ভোট পেয়েছিলেন 53%। 2001 সালে তিনি ভোট পেয়েছিলেন 48%, অর্থাৎ 5% ভোট কিন্তু কমে গেল বামেদের। দর্শক, তারপর 2006 সাল, এই 2006 সালে জলঙ্গি বিধানসভার বিধায়ক ছিলেন সেই ইউনুস আলী সরকার সিপিআইএম থেকে। দর্শক, সেই 2006 সালে ইউনুস আলী সরকার এই জলঙ্গি বিধানসভায় ভোট পেয়েছিলেন 84,109টি ভোট। 84,109টি ভোট। তিনি এগিয়েছিলেন 12,287 ভোটে। 12,287 ভোটে তিনি পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন 50%, অর্থাৎ দর্শক 1996 সালে এই জলঙ্গি বিধানসভায় ইউনুস বাবু ভোট পেয়েছিলেন 53%। 2001 সালে এই জলঙ্গি বিধানসভায় ইউনুস বাবু ভোট পেয়েছিলেন 48%।
2006 সালে এই জলঙ্গি বিধানসভায় ইউনুস বাবু ভোট পেয়েছিলেন 50%, অর্থাৎ কখনো কমে যাচ্ছে কখনো বেড়ে যাচ্ছে। দর্শক, আমরা ছবিতে যাকে দেখছি ইনিই হলেন ইউনুস আলী সরকার, জলঙ্গি বিধানসভার বিধায়ক ছিলেন তিনি। দর্শক, তারপর 2011 সাল, গোটা রাজ্যে পালা বদল। 34 বছরের সেই বাম শাসনকে পরাজিত করে বাংলায় ক্ষমতায় এলেন মমতা সরকার। সেই 2011 সালেও যখন গোটা রাজ্যের মানুষ পালাবদল করে ফেলেছে, তখনও কিন্তু এই মুর্শিদাবাদ জেলার জলঙ্গি বিধানসভার মানুষ সেই বামেদেরকেই জিতিয়েছিলেন। 2011 সালে এই জলঙ্গি বিধানসভার বিধায়ক ছিলেন আব্দুর রাজ্জাক, সিপিআইএমের পক্ষ থেকে। অর্থাৎ গোটা রাজ্যের মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে চাইলেও এই জলঙ্গি বিধানসভার মানুষ কিন্তু বামেদের আবার চেয়েছিলেন, আবার সেই সিপিআইএমের আব্দুর রাজ্জাককে জিতিয়েছিলেন। 2011 সালে এই জলঙ্গি বিধানসভায় আব্দুর রাজ্জাক তিনি ভোট পেয়েছিলেন 85,144টি ভোট। দর্শক, 85,144টি ভোট পেয়েছিলেন আব্দুর রাজ্জাক 2011 সালে এই জলঙ্গি বিধানসভায়। তিনি এগিয়েছিলেন 37,861 ভোটে, 37,861 ভোটে তিনি ভোট পেয়েছিলেন 50%। দর্শক, 1996 সালে সিপিআইএম এই জলঙ্গি বিধানসভায় ভোট পেয়েছিলেন 53%। 2001 সালে সিপিআইএম এই জলঙ্গি বিধানসভায় ভোট পেয়েছিলেন 48%। 2006 সালে এই জলঙ্গি বিধানসভায় সিপিআইএম ভোট পেয়েছিল 50%। 2001 সালে এই জলঙ্গি বিধানসভায় সিপিআইএম ভোট পেয়েছিল 50%। তারপর 2016। দর্শক, যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই 2016 সালেও গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। সেই 2016 সালেও এই মুর্শিদাবাদের জলঙ্গির মানুষ কিন্তু আবার সেই বামেদেরকেই জিতিয়েছে, আবার সেই বামেদের আব্দুর রাজ্জাককে জিতিয়েছে। অর্থাৎ 2016 সালে এই জলঙ্গি বিধানসভার বিধায়ক ছিলেন আব্দুর রাজ্জাক সিপিআইএমের থেকে। 2016 সালে এই জলঙ্গি বিধানসভায় আব্দুর রাজ্জাক বাবু তিনি ভোট পেয়েছেন 96,250টি, 96,250টি। তিনি এগিয়েছিলেন 25,267 ভোটে, 25,267 ভোটে। তিনি পার্সেন্টেজে ভোট পেয়েছেন 50%। তিনি পার্সেন্টেজে ভোট পেয়েছেন 50%। দর্শক, আমরা দেখলাম 1996 সাল থেকে 2016 সাল পর্যন্ত জলঙ্গিতে, অর্থাৎ জলঙ্গি বিধানসভা বামেদের দখলে ছিল। তারপর 2021 সাল, সেই 2021 সালে পালা বদল হয়ে গেল। অর্থাৎ 2021 সালে এই জলঙ্গি বিধানসভার বিধায়ক ছিলেন আব্দুর রাজ্জাক, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে। অর্থাৎ 2021 সালে এই প্রথম তৃণমূল কংগ্রেস জয়লাভ করল এই মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভায়। এই আব্দুর রাজ্জাক 2021 সালে এই জলঙ্গি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষে তিনি ভোট পেয়েছিলেন 1,23,840টি, 1,23,840টি। তিনি এগিয়েছিলেন 79,276 ভোটে, 79,276 ভোটে। তিনি পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন 56%। অর্থাৎ 1996 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমরা দেখলাম 1996 সাল থেকে 2016 সাল পর্যন্ত মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভা বামেদের দখলে ছিল। 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেসের প্রথম জয় জয়কার এই আব্দুর রাজ্জাকের হাত ধরে। দর্শক, আমরা এবার দেখে নেব 2021 সালে, অর্থাৎ লাস্ট যে বিধানসভা হয়েছিল সেই বিধানসভায়, এই মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভায় কারা কারা প্রার্থী ছিলেন, অর্থাৎ কোন দলের কে প্রার্থী ছিল, তারা কতটা ভোট পেয়েছিল আমরা একটু দেখে নেব। দর্শক, 2021 সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের এই জলঙ্গি বিধানসভা কেন্দ্রে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রার্থী ছিলেন আব্দুর রাজ্জাক, সিপিআইএমের পক্ষে প্রার্থী ছিলেন সাইফুল ইসলাম মোল্লা, বিজেপির পক্ষে প্রার্থী ছিলেন চন্দন মল্লিক,
2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আব্দুর রাজ্জাক বাবু তিনি ভোট পেয়েছিলেন 1,23,840টি। সিপিআইএমের সাইফুল ইসলাম মোল্লা তিনি ভোট পেয়েছেন 44,564টি। বিজেপির পক্ষে চন্দন মণ্ডল তিনি ভোট পেয়েছেন 43,773টি। দর্শক, আব্দুর রাজ্জাক বাবু তিনি ভোট পেয়েছেন 56%, সাইফুল ইসলাম মোল্লা 20% এবং চন্দন মণ্ডল 20%। 2021 সালের বিধানসভা নির্বাচনের কোন প্রার্থী কতটা ভোট পেয়েছেন দর্শক আমরা দেখে নিলাম। 1996 সাল থেকে আজ দাঁড়িয়ে 2024 সাল পর্যন্ত সবথেকে বেশি ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেসের আব্দুর রাজ্জাক বাবু এবং তিনি সবথেকে বেশি ভোটে জয়লাভ করেছে। আমরা আবারও একবার দেখে নেব 1996 সালে তিনি বিধায়ক ছিলেন ইউনুস আলী সরকার সিপিআইএমের থেকে, 2001 সালে ইউনুস আলী সরকার সিপিআইএমের থেকে, 2006 সালে ইউনুস আলী সরকার সিপিআইএমের থেকে, 2011 সালে আব্দুর রাজ্জাক সিপিআইএমের থেকে, 2016 সালেও সিপিআইএমের থেকে আব্দুর রাজ্জাক, 2021 সালে তৃণমূল কংগ্রেসের থেকে আব্দুর রাজ্জাক বাবু। দর্শক, আমরা দেখলাম কোন সালে কে বিধায়ক ছিলেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সর্বক্ষণ চেষ্টা করবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা, পরিবারকে সময় দেওয়া। আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন। দর্শক, যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।